বাবা আদম থেকে কুরবানি শুরু হয়েছে। এর আগে তো মানব ছিল না, মানুষ ছিল না। প্রথমে আদম আলাইহিস সালামকে দুইটি সন্তান দান করেছিলেন, কাবিল আর আকলিমা। পরের বছর আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সন্তান দিয়েছিলেন, হাবিল গুণ হলো লাবুদা। আল্লাহ পাক ইশারা করলেন, হে আদম, তোমার সন্তানদের ভিতরে এই বছর যে হয়েছে পরের বছর তার সাথে বিবাহ হবে। দেখা গেল আদম আলাইহিস সালাম যখন এই ঘটনা সন্তানদের কাছে বর্ণনা করতেছেন যে আমি তোমাদের দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করব, এদিকে কাবিলের যে বোন ছিল এটা ছিল সুন্দরী, বিশ্ব সুন্দরী, খুবই সুন্দরী। আর হাবিলের যে বোন ছিল সেটা ছিল কালামার্কা। কাবিল কি বলল, আমি আমার বোনকে বিবাহ করব। আল্লাহর নবী বলেন, না, এটা তো আল্লাহর নিষেধ, করা যাবে না। হে আদম, তোমার সন্তানকে বলো কুরবানি দিতে। এই শুরু হয়ে গেছিল কুরবানি, ঠিক না? সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনি আদমের দুই সন্তানের কুরবানির কথা বর্ণনা করুন। তারা উভয় কুরবানি করেছিল। মিনার পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে হাবিল রেখে দিলেন দুম্বা আর কাবিল রেখে দিলেন কিছু শস্য। হাবিলেরটা জ্বালিয়ে দিল, কাবিলেরটা যেমন এমনই পড়ে গেল, কবুল হয় নাই। ওয়ানা লাতুলান্নাক, ওরে হাবিল, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেহেতু উল্টে গিয়েছে, আমার বিপক্ষে হয়ে গিয়েছে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই কাবিল, তুমি যদি মুত্তাকি হতে, আল্লাহকে ভয় করতে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তোমার পক্ষে আসতো। কিন্তু দেখা গেল তুমি আল্লাহর বিধানের পক্ষে নাই, জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিটা কবুল করে নাই। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ওরে কাবিল, তোমার হাত যদি আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো, আমি হাবিল কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত সামনে অগ্রসর করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি। তুমি আমাকে মারো, আই ডোন্ট কেয়ার, মারো, অসুবিধা নাই, আমি কিছুই তোমাকে বলবো না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, ও কাবিল, আমি চাই আমার পাপ আর তোমার পাপ তুমি বহন করো, আর মধ্যখান দিয়ে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবে। এত ভয় দেখাচ্ছে, এত ভয় দেখানোর পরে শয়তান অবঞ্চনা করে ফেললো, হাবিলকে সে হত্যা করে ফেললো। কাবিল হাবিলকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। মারা গেল তো কি করবে, আর মরে যাওয়াটা তো বুঝে নেই যে কি মারা যাওয়া আবার কি, ঠিক আছে? জীবনের প্রথম মৃত্যু, এটা লড়ে না কেন, এরকম কেন? সে কাবিলে দৌড়াচ্ছে, কি করবে লাশ? বাবা এদিকে হজ করে আসে, যদি দেখে আমার খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাযাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। কাবিল যখন হাবিলকে নিয়ে দৌড়াচ্ছে, বসে আছে, ক্লান্ত হয়ে বসে আছে, এমন সময় দুইটা কাক পাঠালেন। দুইটা কাকের মধ্যে ঝগড়া হলো। দেখা গেল একটা কাককে আরেকটা কাক মৃত্যু দিয়ে দিল। তারপরে ওই কাকটা পা দিয়া খনন করে ওই কাকটাকে দাফন করে দিল। আল্লাহ পাক বলে, আমি শিখাই দিলাম আদমের প্রথম মানব কিভাবে দাফন করতে হবে।